ফটো তোলার জন্য আজ থেকে আপনাদের কাশবনে বা পদ্মবিলে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার তোলা নর্মাল একটা ফটো দিয়ে কিন্তু আপনি খুব সহজে এক ক্লিকে এমন ফটোগুলো জেনারেট করে ফেলতে পারবেন। তো কিভাবে জেনারেট করবেন আজকের এই ভিডিও আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন কিভাবে আপনারা এমন ফটো জেনারেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে আপনাদের জিমিনি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো জিমিনি অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। দেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন জিমিনি। জিমিনি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে গুগল জিমিনি অ্যাপসটি চলে আসবে। সো এখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ভিডিওর সুবিধাতে এটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো অ্যাপটি আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো আমি আমার ফোন থেকে অ্যাপসটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। তো ফটো জেনারেট করার জন্য আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা টু লাইন আইকন আছে। এখানে আপনাদের একটা কলার মতো আইকন থাকতে পারে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে এই টু লাইনের উপরে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করুন, এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এবার কি করবেন, এখান থেকে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিটি এখানে চলে আসবে। তো গ্যালারি থেকে আপনার সেই ফটো নিয়ে নেবেন যে ফটোটা দিয়ে আপনি ফটো জেনারেট করতে চাচ্ছেন। তো আমি আমার নর্মাল একটা সেলফি ফটো নিয়ে নিচ্ছি এখান থেকে। ফটো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবির বর্ণনা দিন লেখা আসছে আপনার ছবির নিচে। তো এখানে একটা প্রম্পট আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এই প্রম্পটগুলো কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিভাবে প্রম্পট কপি করবেন, আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে এসে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা প্রম্পটগুলো কপি করে নেবেন। কারণ অনেকগুলো প্রম্পট আমি কিন্তু একসাথে আপনাদের কমেন্টের মধ্যে দিতে পারবো না, সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে আপনারা ইউটিউব থেকে কালেক্ট করে নেবেন প্রম্পটগুলো। তো প্রম্পটটি বসানো হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এখান থেকে অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে 5 থেকে 10 সেকেন্ডের ভেতরেই কিন্তু আপনার ফটোটি তারা জেনারেট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন লেখা আসছে, আপনি 5 থেকে 10 সেকেন্ড আপনি এখানে একটুখানি অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনারেট হচ্ছে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কিন্তু তারা আমার ফটোটি জেনারেট করে দিচ্ছে এবং ফেসে কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয়নি। এবার এই ফটোটা আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিলেই এটি আপনার ফাইলে কিন্তু খুব সহজে ডাউনলোড হয়ে যাবে। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনার নর্মাল একটা ফটো দিয়ে আপনি এমন ফটোগুলো জেনারেট করে ফেলতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।